আসসালামু আলাইকুম। আমি আপনাদের গুছির মাছ দিয়ে সবজি রান্না করে দেখাবো। সেজন্য নিয়েছি গুছির মাছ 1 পোয়া, কচু 1 পোয়া, পেঁপে মাঝারি সাইজের, অল্প একটু মিষ্টি কুমড়া। প্রথমে মাছটি রান্না করে নেব। কড়াইয়ে তেল দিয়েছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে বাদামি কালার করব, ভাজা করব। তো হয়ে গেছে, এবার দিচ্ছি পেঁয়াজ বাটা, তো জিরা বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ, আদা বাটা। এবার ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো। এবার লবণ দিলাম, আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। শুকনো মরিচের গুঁড়া দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে এবার মাছগুলো ঢেলে দিলাম। মাছগুলো ভালোভাবে কষিয়ে ঢেকে দিব। এবার মাছটা আমার রান্না হয়ে গেছে, দেখেন একটু ঝোল করে রান্না করেছি। এবার সবজিটা রান্না করে নিব। কড়াইয়ে তেল দিচ্ছি। সবজি রান্না করার সময় অল্প অল্প মশলা দিব, যেহেতু মাছে মশলা আছে। সবজিতে অল্প হালকা মশলা দিব। অল্প তেল দিলাম, অল্প 1/2 চামচ পেঁয়াজ বাটা, 1/2 চামচ জিরা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, আমি কাঁচা মরিচ কাটা দিয়ে দিলাম। এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। তারপরে লবণ দিলাম, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর এই সবজিগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, পেঁপে আর কচু আর মিষ্টি কুমড়া সিদ্ধ করে নিই। যেহেতু মিষ্টি কুমড়া তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য পেঁপে আর কচু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। একসাথে সব সবজিগুলো ঢেলে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। এবার ঢেকে দিব। এই তো সবজিটা আমার কষানো হয়ে গেছে। এবার সবজিতে একটু নেড়ে চেড়ে ঝোল দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিব।
এবার ঢাকা দিয়ে সবজিটা একটু ফুটে উঠেছে। এবার আমি মাছটা, সে আগের রান্না করা মাছ, ওটা ঢেলে দিলাম। একটু নেড়ে চেড়ে আবার ফুটাতে দিব ঢেকে। একটু নাড়তে হবে। তো ঢেকে দিলাম, ফুটাতে দিলাম। এবার মাছ, সবজি আর মাছ একসাথে ফুটে গেছে, রান্না শেষ হয়ে গেছে। এবার শেষে একটু জিরা ভাজা দিব। জিরা ভাজা দিয়ে আরেকটু ফুটে উঠবে, ঢেকে দিয়ে